This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খুবই চিন্তার বিষয় এবং এরকম একটা সময় যেখানে তোলপাড় হচ্ছে পশ্চিমবঙ্গ এবং সারা ভারতবর্ষে, সেখানে মহামহিম রাজ্যপাল অসুস্থ এবং আজকের যে বিষয় যেখানে বিশেষভাবে মহামহিম রাজ্যপালের ডিসিশন নেওয়া উচিত, সেই জায়গাগুলো অনেক সময়তেই অসুবিধা হয়ে যাচ্ছে। ইন্টারমিডিয়েটলি একজনকে আমার মনে হয় করা ভালো হয়। যে ওএমআর শিটকে সিবিআই ধরেছিল সেই ওএমআর শিটকে বের করে দিন, তাহলে সেখানেই প্রমাণ হয়ে যাবে কারা কারা যোগ্য আর কারা কারা অযোগ্য। কিন্তু উনি তো বের করতে পারছেন না, কারণ আজকে যারা ধরুন অযোগ্য, যারা টাকা খেয়েছে, টাকা দিয়েছে এই সরকারকে, সেগুলো তো সমস্ত এক্সপোজ হয়ে যাবে। এবং যারা যোগ্য হওয়া সত্ত্বেও যাদেরকে চাকরি দেওয়া হয়নি, অযোগ্যদের দেওয়া হয়েছে, সেটাও এক্সপোজ হয়ে যাবে। তাই জন্য আজকে মানে পুলিশের জোরে আপনি যে অত্যাচারটা করছেন, সেটা কি ঠিক করছেন মমতা ব্যানার্জি? তার জবাব আর তার পানিশমেন্ট, শাস্তি তো আপনাকে পেতেই হবে 26-এ। একটি কালচারাল সেন্টার ওপেনিং হবে, এটা জগন্নাথ ধাম নয়, বারবার জগন্নাথ ধাম বলবেন না। দ্যাটস আ কালচারাল সেন্টার। কোনো সরকারের মন্দির বা মসজিদ বানানোর অধিকার নেই। আপনি বাংলার হিন্দুদেরকে মূর্খ ভেবেছেন, বোকা বানিয়ে আপনি বলবেন ওটা জগন্নাথ ধাম আর কাগজে কলমে লিখবেন কালচারাল সেন্টার। আমাদের এত মন ছোট হয়ে যায়নি যে ট্রেন ক্যান্সেল করব। হয়তো ট্রেনের অন্য কোনো বিষয় হয়েছে, কিন্তু এতটা নীচ রাজনীতি আমরা করি না। আপনি এক্সপেক্টই করবেন না যে স্টেপস মোদিজি বা মোদি সরকার নিচ্ছেন সেই স্টেপ মুখ্যমন্ত্রী নেবেন। এই সব জঙ্গি হচ্ছে মমতা ব্যানার্জির ভোট ব্যাংক। তারা এখানে এসে খায়, পড়ে, থাকে পুলিশের হেফাজতে, এখানকার তৃণমূলের কাউন্সিলর মেম্বার, পঞ্চায়েত মেম্বারদের হেফাজতে, এবং তারপর সারা ভারতবর্ষে গিয়ে তারা নাশকতা ছড়ায়। এটাই তো হয়ে আসছে। যতদিন না মমতা ব্যানার্জিকে জেলে ঢোকাচ্ছেন, ততদিন এর কোনো পশ্চিমবঙ্গে শান্তি আসবে না।